আমি বন্দি কারাগারে। না, আমরা আর বন্দি কারাগারে থাকতে চাই না। কারার ওই লৌহ কাপাট ভেঙে ফেল কররে লাপাট। আমরা যে বিষয়টা বলতেছিলাম সেটা হচ্ছে আসন্ন 10ম টি-20 ওয়ার্ল্ড কাপ, যেটা ভারত অনুষ্ঠিত হচ্ছে কিছুটা হাইব্রিড মডেলে, এবং এই হাইব্রিড যে মডেলের হওয়ার কথা সেটার জন্য সম্পূর্ণভাবে দায়ী ভারত। কারণ কিছুদিন আগে 2025 সালে যে চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হয়েছে সেটা পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছিল, এবং ভারত সেখানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায়, যার ফলশ্রুতিতে চ্যাম্পিয়ন ট্রফি হয় হাইব্রিড মডেলে। অর্থাৎ দুবাইয়ে এর খেলাগুলো হয়, যেগুলো খেলা ছিল ভারতের জন্য সেগুলো সব হয় দুবাই, এবং ফাইনালি আমরা দেখছি ফাইনালটাও দুবাই হয়ে থাকে। তো নিরাপত্তা ইস্যুতে যেহেতু মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কীভাবে একটা পুরো জাতি, একটা খেলোয়াড়, একটা টিম, একটা সাপোর্টার, একটা সাংবাদিককে কীভাবে তারা নিরাপত্তা দেবে, সেই ইস্যুতে আমরাও বলবো যে বাংলাদেশের সকল ম্যাচগুলোকে শ্রীলঙ্কায় ভেন্যু হিসেবে সিলেক্ট করা উচিত। কারণ আপনি দেখেন বাংলাদেশের যে খেলাগুলো সেগুলো হচ্ছে ফেব্রুয়ারি 7, ফেব্রুয়ারি 9, ফেব্রুয়ারি 14, 2026। তো সব খেলাগুলো কিন্তু দেওয়া হয়েছে কলকাতার ইডেন গার্ডেনে। এটাকে দর্শক, টিভি রাইট, স্পন্সর সব কিছু মিলিয়ে দাদারা কিন্তু এই কাজটা করেছে। দাদারা সবসময় এই জিনিসটা ভালো বোঝে যে কোথা থেকে বেশি ইনকাম করা যাবে, কীভাবে টাকাটা বেশি আসবে। দাদারা কিন্তু এই জিনিসটা খুব ভালো বোঝে। কিন্তু এই টাকা, এইভাবে টাকা তারা ইনকাম করার পরেই এই দর্শক, এই টিভি রাইটস, এই সাপোর্টার, স্পন্সরের টাকা ইনকাম করার পরেই তাদের হ্যাডাম দেখানো শুরু হয়ে যায় কি টাকার গরম, দাদাগিরি। তো আপনারা জানেন আমাদের বাংলাদেশ টিমের যে টি-20 ওয়ার্ল্ড কাপের যে ক্যাপ্টেন, সে হচ্ছে লিটন কুমার দাস। আমরা ক্রিকেটটাকে ক্রিকেটের জায়গায় রাখছি। আপনি জানেন যেখানে 7.9% হিন্দু এই দেশে, আর মুসলিম হচ্ছে 91 সামথিং। তো সেই দেশের মতো একটা দেশে চাইলেই বিসিবি চাইলেই কিন্তু অন্য কোনো একটা দেশকে প্রতিনিধিত্বমূলক একটা দায়িত্ব দিতে পারতো, অধিনায়কের দায়িত্ব, কিন্তু তা না। ক্রিকেটটাকে আমরা ক্রিকেটের জায়গায় রাখছি। আমরা আশাবাদী যে ভারতও এই ক্রিকেটটাকে ক্রিকেটের জায়গায় রাখবে। তাছাড়া আমরা দেখেছি যে ফলশ্রুতিতে ভারত যে জিনিসটা করতেছে, সব জায়গায় রাজনীতি নিয়ে আসতেছে। আসলে তাদের ইনকাম যে বন্ধ হয়ে যাচ্ছে, তারা এটা বুঝতেছে না। আসলে ইট মারতে গিয়ে তারা পাটকেল খেয়ে গেছে। কারণ এই 4টা ম্যাচ, বাংলাদেশের যে 4টা ম্যাচ, এই 4টা ম্যাচ যদি ভারতে অনুষ্ঠিত না হয়, তাহলে দর্শক, টিভি রাইট, স্পন্সার্স সব দিক দিয়ে ভারত ক্ষতির সম্মুখীন হবে। আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, ভারত প্রায় 50 কোটি টাকার লোকসানের মধ্যে পড়বে। মুস্তাফিজকে যা বাদ দেওয়ার ইস্যুটা বরাবরই আসবে। মুস্তাফিজকে আপনারা বাদ দিলেন, মুস্তাফিজকে আপনারা কিনেছেন 9.2 কোটি রুপিতে, কিন্তু তাকে দিয়ে তো আপনি বসে বসে টাকা দিতেন না, তাকে তো খেলাইতেন। সে একটা খেলার ক্রেজ নিয়ে আসতো, সে বোল্ড করতো, সে উইকেট পাইতো, সে কম রান দিত, সে ম্যাচ জিতাইতো, তার বিনিময়ে আপনারা টাকা দিয়েছেন। আপনার ভারতীয় কিছু সাংবাদিক, উগ্রবাদী সাংবাদিককে দিয়ে দেখতে বলি যে তারা বলে যে 9.2 কোটি রুপি দিয়ে তাকে কেনা হয়েছে। কেন ভারতীয় টাকা তাকে কেনা হবে? কেন কেনা হবে বোঝেন না আপনারা? দুধ খান পানি মতন বুঝেন না আপনারা? মুস্তাফিজ ভালো পারফরমেন্স করবে, সেখানে ভালো দর্শক যাবে, কোটি কোটি টাকার টিকিট বিক্রি হবে, ভালো স্পন্সার আসবে, টিভি রাইটস হবে, বাংলাদেশের লোক দেখবে। আপনি দেখেছেন কলকাতার প্রায় 2 মিলিয়ন ফলোয়ার কলকাতা হারিয়ে ফেলেছে মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণে। আপনি বুঝেন? সব কথার একটা সারমর্ম থাকে। Anyway, that's not my lookout. Let's talk business. We want to play cricket, like World Cup in Sri Lanka.